আসসালামু আলাইকুম। আমি শরীফ। সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকসটি দেখব বা প্র্যাকটিক্যাল টপিকসটা দেখব সেটা হচ্ছে RFI, রিমোট ফাইল ইনক্লুশন। তো আমরা রিমোটলি একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারের ফাইলগুলা কিভাবে রিড করতে পারি সেটা আর কি আজকে দেখব। তো সেটার জন্য আমরা আজকে ইউজ করব হচ্ছে DBWDA এবং হচ্ছে কালি লিনাক্স। তো অলরেডি আমার DBWD এটা এখানে আমি লগ ইন করেছি এবং ফাইল ইনক্লুশন অপশনে চলে আসছি। তো দেখি প্রথমে যে এখানে আমরা রিমোটলি কোনো সার্ভার এক্সিকিউট করানো যাচ্ছে কিনা বা RFI vulnerability আছে কিনা। তো সেটার জন্য আমরা গুগলটাকে রিফ্রেশ করার ট্রাই করি। দেখেন এখানে গুগলটা এক্সিকিউট হচ্ছে। তো এখানে RFI 100% করা পসিবিলিটি আছে। তো যেহেতু আমাদের একটা সার্ভার লাগবে, একটা সার্ভারকে মানে আমাদের এই vulnerable সার্ভারটাকে রিড করার জন্য, তো সেটার জন্য আমরা আজকে লোকাল সার্ভারটা ইউজ করব। আমাদের কালি লিনাক্সটাকে আমরা সার্ভার হিসেবে ইউজ করব। তো সেটার জন্য আমরা www.html ফাইলের ভিতরে যাব এবং সেখানে গিয়ে কয়েকটা ফাইল ক্রিয়েট করব। তো এখানে আমি 3টা ফাইল ক্রিয়েট করে রেখেছি। একটা হচ্ছে hello.txt, php.info.txt এবং reverse.txt। প্রথমে আমরা একটা যে কোনো সিনট্যাক্স দিয়ে এক্সিকিউট করার ট্রাই করব, আরসি করার ট্রাই করব। তারপর আমরা পিএইচপি ভার্সন বা সার্ভার ইনফোটা দেখব এবং তারপর একটা রিভার্স সেল আপলোড করব। তো ধরেন প্রথমে আমি হ্যালোটাকে ক্যাট করে দেখি যেখানে কি আছে। এখানে হ্যালো লেখা আছে। তো যেহেতু আমরা লোকালি করছি তাহলে আমাকে লোকাল আইপিটা লাগবে। আমার লোকাল আইপিটা হচ্ছে এইটা। তো চলেন আমরা গুগলের জায়গায় 192.168 এই আইপিটা এবং hello.txt আগে এক্সিকিউট করি। দেখেন এখানে কিন্তু হ্যালো এক্সিকিউট হয়েছে। তার মানে আমি রিমোটলি ফাইল এক্সিকিউট করতে পারছি বা রিমোট কোড এক্সিকিউট করতে পারছি। তো এখন আমরা সার্ভার ইনফোটা দেখি। তো আমরা সার্ভার ইনফোটা পিএইচপি সার্ভার ইনফোটা দেখার জন্য যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটার নাম হচ্ছে phpinfo.txt। তো চলেন আমরা phpinfo.txt দিয়ে দেখি। phpinfo.txt দেখেন এখানে আমরা কিন্তু পিএইচপি সার্ভারের সকল ইনফরমেশন গুলা পাচ্ছি। এখন আরএফআই এমন একটা vulnerability যে আমরা টেক্সট ফাইলের থ্রুতে পিএইচপি কোড এক্সিকিউট করানো যায় রিমোটলি। এটা একটা ক্রিটিক্যাল বাগ। এটা হচ্ছে আমার অ্যাটাকার সাইট, এটা হচ্ছে আমার ভিকটিম সাইট। আমি এই সার্ভারের থ্রুতে এই সার্ভারকে অ্যাটাক করছি। তো আমরা পিএইচপি ইনফো পেয়ে গেলাম। এখন আমরা একটা শেল করব। তো শেলটার জন্য আমি যে এটা ক্রিয়েট করেছি, কোডটা দিয়েছি সেটা হচ্ছে পিএইচপি পাস্থো এনসি, আমার আইপি, একটা পোর্ট এবং বিন ব্যাশ ফাইল। তো এই বিষয়টা আমরা ক্লাসে অলরেডি বুঝেছি। আমরা নেটকোডের থ্রুতে একটা রিভার্স শেল করব 8080 পোর্টের মাধ্যমে। তো এই কোডটা আমরা অলরেডি জানি, যারা ডেভেলপার আছেন তারা তো দেখেই বুঝতে পারছেন। আর নেটক্যাটটা কি সেটা আমরা ক্লাসে অলরেডি আলোচনা করেছি, তাই আমি এখানে আলোচনা করছি না। তো আমাদের নেটক্যাটটাকে আগে ভার্বোসিটি মোডে দিতে হবে, লিসেনিং মোডে। তো আমরা পোর্টটা দিয়েছিলাম 8080 দিয়ে আমরা লিসেনিং মোডে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে লিখব রিভার্স যে ফাইলটা ক্রিয়েট করেছি, রিভার্স ফাইলের নামটা দেখে নেই, revers.txt। দেখো আমরা এক্সিকিউট করি। তো দেখেন এটা হচ্ছে আমার আইপি, এটা আমার হচ্ছে লোকাল হোস্টের আইপি। এখন আমরা এখানে পোর্ট ফরওয়ার্ডিং করছি না আমাদের পাবলিক আইপি নিয়ে, তাই আমরা কিংবা আমাদের আলাদা কোনো ডোমেন হোস্টিং নেই। তো যার থ্রুতে আমরা এখানে কিন্তু লোকালি হোস্টিং একটা ক্রিয়েট করেছি, সার্ভার ক্রিয়েট করে আমার এই লোকাল সার্ভারের থ্রুতে আমার এই vulnerable সাইটে আমি কানেক্টেড হয়েছি, একটা শেল আপলোড করেছি। তো এটা কাজ করছে কিনা সেটা আমরা দেখব কিভাবে। আমরা কমান্ড দেই pwd
জি, আমি কারেন্ট ডিরেক্টরি পাচ্ছি। তারপরে এলএস দিয়ে আমি পাচ্ছি। তো এবং তারপরে আমি কি করতে পারছি, ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা আমি ক্যাট করে রিড করতে পারছি। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু আরএফআই এর থ্রুতে আরসি কমপ্লিট হয়ে গেছে। দ্যাটস দ্য মেথড অফ আরএফআই। তো আজকে আমাদের উদ্দেশ্যটা ছিল যে আপনাদেরকে আরএফআইটাকে ডেমনস্ট্রেশনটাকে ভালোভাবে দেখানো, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটাকে। তো অ্যাকচুয়ালি এটা যে শুধু vulnerable বা ডিবিডব্লিউডি তে হবে তা না, এটা রিয়েল লাইফ অনেক সাইটও পাওয়া যায়। আমি একটা সাইট বের করে রেখেছিলাম, আপনাদের আমি একটু দেখাই। আমি একটা সাইট বের করেছিলাম। তো আপনারা কখনো এই সাইটগুলো বাসায় ট্রাই করবেন না, কারণ মানুষের ক্ষতি তো আমরা করতে চাচ্ছি না। তো আমি একটা সাইট বের করেছিলাম যেটা থ্রুতে আরএফআই পসিবিলিটি আছে। তো এই সাইটটা মেবি, চলেন দেখি এটা আরএফআই হয় কিনা। দেখেন এটা একটা সাইট, এখানে আমি ধরেন গুগলটাই লিখছি যে গুগলটা আসলে এখানে রিফ্লেক্টেড হয় কিনা, দিয়ে এটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগলটা আরএফআই হচ্ছে, রিমোটলি ফাইল এক্সিকিউশন করার vulnerability এই ওয়েবসাইটটা আছে। তো এটা আমরা চাইলে প্র্যাকটিস করতে পারি, বাট আমরা কখনো কারো ক্ষতি করব না। যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।